এটা হচ্ছে সুন্দরী কাঁকড়া। কাঁকড়ার অনেক ধরনের নাম থাকে, এটা হচ্ছে সুন্দরী কাঁকড়া। এই কাঁকড়াটা মেনলি সুন্দরবনে বেশি পাওয়া যায়, দীঘার সাইডেও পাওয়া যায়। তাহলে কাঁকড়াটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর আলু আমি এখানে কেটে ভেজে রাখছি। তো কাঁকড়া আমার ভীষণ পছন্দের একটা খাবার, সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার ওই তেলের মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, সেটা ভাজতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা ততক্ষণ ভাজা হবে, এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজের সঙ্গেই আমি ওই কাঁকড়াটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজবো। মানে পেঁয়াজের সঙ্গে কাঁকড়াগুলোও ভালো করে ভাজা হয়ে যাবে। কাঁকড়াটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, একটু ভালো করে ভেজে নেব। এবার আমি একটা মশলা পেস্ট করে নেবো, তার মধ্যে আমি দেবো হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে আমি এটা দিয়ে দিলাম। আর এইটা ধোয়া জলটাই আমি এর মধ্যে দেবো। আর এতে দিলাম আমি একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। কাঁকড়ার তরকারি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, আপনারা একটু ট্রাই করতে পারেন। এবার এটা ভালো করে আমি একটু কষবো, আর দিয়ে দেবো হচ্ছে নুন। আর এই আলুটাকে দিয়ে দেবো, দিয়ে নুন ঠুন দিয়ে ভালো করে আমি কষবো আগে। তারপর আপনারা যেরকম গ্রেভি রাখবেন তো সেরকম জল দেবেন, দিয়ে এটা আমি হতে দেবো। আপনারা, আমি একটু গ্রেভি রাখছি, ভাত দিয়ে খেতে ভালো লাগবে। তো আমার কাঁকড়ার রেসিপি রেডি, এটা খাওয়ার জন্য পুরো একদম রেডি কাঁকড়া, দারুণ লাগে খেতে।